আপনি কি জানেন পাম অয়েল গাছ থেকে তৈরিকৃত তেল বিশ্বজুড়ে রান্নার কাজে, প্রসাধনী ও শিল্পে ব্যবহৃত হয়। এই পাম গাছ থেকে তেল উৎপাদন বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ব্যবসা। এখন প্রশ্ন হলো, এই পাম গাছ কেন কেটে ফেলা হয়? তাহলে ভিডিওটি পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন। পাম অয়েল গাছ সাধারণত 25 থেকে 30 বছর পর্যন্ত ফল দেয়, যা থেকে তেল উৎপাদন করা হয়। তবে এই সময় পার হলে গাছের ফলন কমে যায় এবং তেলের মানও নিম্নমানের হয়ে পড়ে। এছাড়াও পুরনো গাছগুলোর উচ্চতা অনেক বেড়ে যায়, যা থেকে ফল সংগ্রহ করা কঠিন হয়ে যায় এবং এর ফল উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। পুরনো গাছ কেটে ফেলার একটি প্রধান কারণ হলো নতুন গাছ রোপণের জন্য জায়গা তৈরি করা। পুরনো গাছ টিকে থাকলে নতুন গাছ লাগানো সম্ভব হয় না, কারণ পাম গাছ খুব ঘনভাবে রোপণ করা হয়। নতুন গাছ লাগানোর মাধ্যমে ফলন বৃদ্ধি এবং উৎপাদনের মান উন্নত করা সম্ভব হয়। গাছগুলো টুকরো টুকরো করে কাটার আরেকটি কারণ হলো গাছের কাঠ, পাতা এবং অন্যান্য অংশ পুনর্ব্যবহার করা। এগুলো জৈব সার হিসেবে ব্যবহার করা হয়, যা মাটির উর্বরতা বাড়ায় এবং নতুন গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে। কিছু ক্ষেত্রে কাঠ জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। পরিবেশগত কারণেও পুরনো পাম গাছ সরানো গুরুত্বপূর্ণ। গাছগুলো কেটে ফেলার মাধ্যমে জমিতে সূর্যের আলো প্রবেশের সুযোগ হয়, যা মাটির স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়তা করে। এছাড়াও নতুন গাছ রোপণের মাধ্যমে কার্বন শোষণের হার বৃদ্ধি পায়, যা পরিবেশের জন্য উপকারী। সংক্ষেপে গেলে বলা যায়, পুরনো পাম অয়েল গাছ টুকরো করে কেটে ফেলা হয় ফলন বৃদ্ধি, ব্যয় হ্রাস, মাটির উর্বরতা বজায় রাখা, পরিবেশের সুরক্ষার জন্য। এটি একটি টেকসই উৎপাদন প্রক্রিয়ার অংশ। ধন্যবাদ বন্ধুরা।